যেমন হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেক দিন দেওয়া হয়নি, তো আজকে আবার মন চাচ্ছিল ভিডিও করা হলো, তাই পোস্ট করলাম। আসলে দোষ ধরলে অনেক কিছুই আছে, কারণ হচ্ছে সবাই সবভাবে সব কিছু করে না। অনেক সময় তাড়াহুড়া থাকে, কাজের গতি বা ওইভাবেই করা হয়। আর আমার শরীরটাও তেমন ভালো ছিল না, তার মধ্যেই আসলে রান্না হচ্ছিল লাউ শাক ভাজি। আর কড়াইটা আসলে খুব তেলে তো, এর জন্য এটাতে অনেক আগের কড়াই, রান্না করতে ভালো লাগে। তো ফ্রাই প্যান আছে, যদিও করা হয় না আসলে, মেহমান বা একটু বেশি রান্না হলে তখন করি রান্নাটা। তো যাই হোক, শাক ভাজা হচ্ছে, সে সাথে বেগুন চাক ভাজা, মশলা মাখিয়ে নিচ্ছি। বেগুনের 5 পিস মাছ ছিল, তো এর মধ্যে আবার লাউ শাক ভাজি করতেছি, বাগার দিব। এভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে কাজ। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্যই। সবাই আল্লাহকে স্মরণ করেন, আমিও যতটুকু পারি করি, কারণ নিজে ঠিক তো সব ঠিক। বলতে পারেন অনেকেই যে আপনি কতটুকু করেন, এটা আল্লাহই জানে, তবে সবাই করেন এটাও বিশ্বাস করি। তবে আল্লাহ তাআলার দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছায় দিতে হয়, এটা একটা মাধ্যম। তো যাই হোক, ডাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখছে। সেই সাথে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ার প্রস্তুতি চলতেছে, কাটা হবে। সাথে বেগুন ভেজে নিলাম একটু। কয় পিস মাছ ছিল, ফ্রিজ ধোয়া হয়েছে, তো আলা ঝোলা কিছু বের হয়েছে মাছ, আর কিছু সবজি টবজি দিয়ে আজকে রান্না পর্ব শেষ করতেছি। তো একটা একটা বসিয়ে হচ্ছে আর একটা রেডি করতেছি। শাক হয়ে গেল, আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে বসিয়ে দিয়েছি কড়াইতে। সেই ফাঁকে ছোট মাছগুলো অল্পই যদিও। তো আমার আবার মাছ কাটতে আসলে ভালো লাগে, অনেকে হয়তো বিরক্তি হয় যখন করি না, কিন্তু যখন বসি করা যায়, সমস্যা হয় না, মানে কাজটা হয়ে যায়। এটা হচ্ছে আলু টমেটো একটু বেগুন দিয়ে মাখা মাখা করে একটু মাখিয়ে বসিয়ে দিলাম। এ ফাঁকে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আগে পেঁয়াজ মরিচ হচ্ছে মশলা দিয়ে একটু মেখে নিলাম, তারপর হচ্ছে উপরে মাছ ছেড়ে দিয়েছি, কারণ একসাথে করলে ছোট মাছ গলে যাবে। এটা একটা আর্ট, যারা সবাই রান্না করতে পারে, বাট যারা বুঝে তারা হয়তো এইভাবে স্টেপ বাই স্টেপই বসাবে। আবার একসাথেও করতে পারে, যেহেতু ফ্রিজে ছিল কয়েকদিন মাছটা। তো গুঁড়া মাছ তো আসলে অনেক উপকারী। ঠান্ডা লেগেছে, ফ্রিজ ধুয়ে একটু, তো আবার একটু দেখে নিলাম। তো তাড়াহুড়া, অবশ্য ওরা স্কুল থেকে এসে পড়েছে, খাবে, সেজন্য খুবই তাড়াহুড়া করে মাখো করে বসিয়ে দিয়েছে। এই ফাঁকে এগুলা ভাজা শেষ, একটু মশলা কষিয়ে ছেড়ে দিব ওটার মধ্যে। এই ভুনাটা আমাদের দেশে আসলে সবাই খায়, মাছ ভুনা বলে আর কি, দু পেঁয়াজু যেটা বলে। এটা হচ্ছে গুঁড়া মাছ হয়ে যাচ্ছে, দুই পাশে দুই চুলাতে দুই দিয়ে দিয়েছি। এই ফাঁকে চিন্তা করলাম হচ্ছে 2-3টা টমেটো, যেহেতু সিজন এখন, বাচ্চারা আসলে টমেটো এইভাবে এমনিতে খায় না, তো একটু সালাদ করে দিলে দেখা গেছে কেটে দিলে ঠিকই খেয়ে ফেলবে। তো এটার তো পুষ্টিগুণ সবাই জানেনি। সে সাথে অনেক সময় দেখা যায় কাটার আলসামিতে হয় না, একটু ধনেপাতা দিয়ে দিলাম। যাই হোক, অবশেষে আমার রান্না হয়ে গেছে। এখন শাক, সালাদ হচ্ছে, মাছ ভুনা, আর একটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি, অনেক কিছুই দেখা যায় অল্প অল্প আর কি, যদিও মানুষ কম আমরা। তো আজকে কিছুই রান্না হবে না, তার মধ্যে আলহামদুলিল্লাহ। তো রান্না তো হলোই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। অল্পর মধ্যেই করেছি।